নমস্কার সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। প্রত্যেকে যেন ভালোভাবে জামাই ষষ্ঠীতে আনন্দ করতে পারে, এইটাই মনে মনে প্রার্থনা। চলুন, এখন এই কাঠের পাটাতনটা দিয়ে হাঁটছি, এসেছি এই জেটিটাতে। এই জেটির পাশেই দেখছেন অসম্ভব সুন্দর একটি লঞ্চ। দোতলা এই লঞ্চটির মধ্যে অনেক কিছু আছে, তবে লাগছেও ভারী অসম্ভব সুন্দর। চন্দন এখানে একটু বসেছে। শুধু চন্দন নয় জানেন, বহু মানুষ বিকেলবেলা করে এখানে নাকি বসে। এই লঞ্চটি দেখে এইরকম একটি লঞ্চে ওঠার একটু ইচ্ছে থাকলো। চলুন, পাশে একটি আবার নৌকো দেখতে পাচ্ছি। আজ অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম, তবে আজকে সোহাগকে নিয়ে আসিনি জানেন, দুজনে মিলেই চলে এসেছি। এই যে নৌকো থেকে সব লোক নামছে, নৌকোটা আবার একটু বেঁধেও নিয়েছে, এইরকম নাকি করা হয়। এইদিকে চন্দন বসে আছে। দাঁড়ান, একটিবার জিজ্ঞেস করি কেমন গরম লাগছে। জানেন, প্রশ্ন করতেই উত্তরে আমাকে সে কি জানালো, একটুও নাকি গরম লাগছে না। ভাবুন তো, তাহলে কেন এই গঙ্গার পাশে ঘুরতে আসা? তবে জানেন, ও একটু রসিক করেই বলছে যে আজকে নাকি একটুও গরম লাগছে না, আর জামাই ষষ্ঠী থেকে গরম থাকে নাকি তাই। দাঁড়ান, এই কচুরিপানা গাছগুলো দেখে খুব ভালো লাগছে। সামনে আবার দেখতে পাচ্ছি পাট চাষের জমি, পাটগুলো অনেক বড় বড় হয়েছে। দূরে কি সুন্দর একটি নৌকো বেয়ে আসছে, অসম্ভব সুন্দর লাগে যখন এই গঙ্গায় আসি। তবে জানেন তো, সাঁতার তো জানি না, তাই জলে নামতে ভীষণ ভয় পাই। ভাবছি এইরকম একটুখানি গঙ্গায় এসে সাঁতারটি শিখবো, কেমন হয় বলুন তো। এই যে এখানেও দেখছি এক ঝাঁক কচুরিপানা। ভাবুন একবার, কি সুন্দর ছোট্ট ছোট্ট কচুরিপানাগুলো ভেসে ভেসে এসে এক জায়গায় মিলেমিশে থাকে। আর জানেন, এখন তো আস্তে আস্তে বর্ষাকাল নামছে, গঙ্গা বলছি জলে পরিপূর্ণ হবে। পেছনে এই লঞ্চটা দেখতে পাচ্ছেন, ভারী সুন্দর, পুরোটাই সাদা, তার মধ্যে একটু লাল আর একটু সবুজের গাছ করা। ভিতরটিতে একটিবার ঢোকার ইচ্ছে ছিল, দেখারও ইচ্ছে ছিল যে ভিতরটিতে কী কী আছে। তবে জানেন, এই যে এখানে যে ছোট ছোট রুমটি দেখতে পাচ্ছেন, এটি মনে হয় পায়খানা বাথরুম। এই যে নিচেও কি সুন্দর ছোট্ট ছোট্ট রুম আছে, ওপরেও আবার একটি বড় রুম আছে। এটিতে কি এসিও থাকে কি জানো। চলুন, তবে জানেন, অনেকক্ষণ সময় ধরে এসে মনটা বেশ ভালো লাগলো। সোহাগ তো আজ আসেনি, সোহাগকে মায়ের কাছে রেখে এসেছি। বাড়িতে আজ আবার ঝুম এসেছে জানেন, আমার দিদির মেয়ে। দুজনে মিলে চলে ভীষণ রকম দুরন্তপানা, একরকম খুনসুটিও চলে। ছোটোবেলা জানেন, ভাই আর আমি এইরকম চলতো। প্রতি মুহূর্তে মা বারণ করেই যেত, কিন্তু কে কার কথা শোনে। চন্দনকে বললাম, একটুখানি এদিকে দাঁড়াও তো, একটি ছবি তুলি, বেশ ভালো লাগছে। দুজনেই প্রায় সাদা, এই যে লঞ্চ আর চন্দন বেশ সুন্দর। তবে জানেন, অনেকবার চন্দনকে বলার পর সে বলল এই লঞ্চে শুধু শুধু উঠতে দেয় না, যদি কেউ যেতে চায় তখন লঞ্চটি ছাড়ে। আমি ভাবলাম ঠিকই তো, আমি শুধু শুধু উঠেই বা কী করব। তবে জানেন তো, ভিতরটিতে যে কি আছে একটিবার জানার বেশ আগ্রহ রইল। ফেরিঘাট থেকে এসেছি তার পাশের ঘাটটিতে। জানেন, চন্দন বলছে ওই যে পাশে যে একটি লোককে আপনারা দেখতে পাচ্ছেন, সাদা গেঞ্জি টুপি পরা, ওই লোকটি চন্দনের বন্ধু। অনেক দিন পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে চলে তাদের সঙ্গে আলাপ আলোচনা। তবে জানেন তো, আজকের আলাপ আলোচনার বিষয় হলো মাছ ধরা। লোকটিকে অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি, কি সুন্দর মাছ ধরছে। দাঁড়ান, একটি চিংড়ি মাছ ধরেছে, অনেকক্ষণ ধরেই ভাবছি দেখাবো চন্দনকে, তাই বলেছি একটু নিয়ে আসো তো সামনে দেখি। বেশ ভালো জানেন, ওই যে দিচ্ছে, দাঁড়ান একটিবার আপনাদেরকেও দেখাবো। সামনে থেকে এইরকম মাছ ধরা কখনো তো দেখি না। তবে জানেন, এই গঙ্গার ধারে এলে নানা রকম এইরকম পরিবেশ দেখা যায়। এই যে নিয়ে আসছে আমার কাছে। তবে চিংড়ি মাছ অনেক সময় কামড়ে দেয়, তাই ভাবলাম একটু বলি যে সাবধানে ধরো। দাঁড়ান, এই যে এসেছে। চন্দনও বলছে যে দেখো কি সুন্দর, আর চোখ দুটি দেখুন কি সুন্দর ঝলঝল ঝলঝল করছে, কি ভালো লাগছে।
দাঁড়ান, মাছটিকে বলি একটু জলের মধ্যে ছেড়ে দিতে। মাছটির চোখ দুটি দেখে মনে হচ্ছে একরকম মনে হয় আলো জল জল করছে। কি সুন্দর মাছটিকে অনেকক্ষণ সময় ধরে বাঁচিয়ে রাখা যায়, তার জন্য একটি ব্যাগও এনেছে। ওই ব্যাগটিতে ভরে রাখলো, যাবার সময় জল থেকে আবার উঠিয়ে নেবে। এই যে এইগুলো দিয়ে মাছকে ঠিক ফাঁদে ফেলতে পারছে লোকটি। চলুন, বেশিক্ষণ আর দাঁড়াবো না, অনেকক্ষণ সময় হয়ে এসেছে। এবার বাড়ির দিকে একটু রওনা দেব। বহুক্ষণ সময় ধরে এসেছি, তবে জানেন গঙ্গার পাড়ে যে আসার একটি উদ্দেশ্য ছিল, ঠান্ডা হাওয়া খাবো বলে, সেটি বলছি আজকে কপালে জুটেনি। গাছের একটি পাতাও নড়ছে না। বহু মানুষ এসেছে, কিন্তু প্রতিটি মানুষেরই প্রাণে চলছে হাঁসফাঁস। এদিকে বহু মানুষ আছে ঠান্ডা জলে স্নান করছে, বেশ ভালোও লাগে। তবে জানেন তো, যারা সাঁতার জানে তাদেরই উচিত গঙ্গায় নামা, আর যারা জানে না তাদের তো দুঃখের কপাল, কি করে আর গঙ্গায় নামবে। চলুন, অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি, ভাবলাম এই পরিবেশটি আপনাদের সঙ্গে একটুবার দেখাই। এই যে বলতে বলতে চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর জানেন তো, মনটা একদম খুশিতে আজ ভরে গেছে। প্রায় অনেকটা সময় ধরে আজকে দুজনে ঘুরেছি। তবে জানেন, চন্দন বারবার করে সোহাগের কথাই বলে ওঠে যে সোহাগকে নিয়ে এলে মনে হয় আর একটু অনেকক্ষণ সময় ধরে বসে থাকা যেত। বারবার করে সোহাগ ফোনও করে চলেছে যে কতক্ষণে আসবে মা, মনটা আর তার ভালো লাগছে না, তাই বেশিক্ষণ বাড়িতে আর থাকবো না, একটু পরেই বেরিয়ে যাব দুজনে। তবে জানেন তো, যার আগে যে বিড়াল ছানাগুলোকে আপনাদেরকে ভেবেছি দেখাবো, দাঁড়ান একটুবার দেখাই। এখন তো ষষ্ঠী চলছে, তাই ভাবছি এদেরকে আর তাড়াবো না, আর একটু বড় হোক, তারপর যখন যাবে তাদের ইচ্ছে। তবে আজকে মা আর ছানাপোনা সকলেই একসঙ্গে আছে, বেশ ভালো লাগছে। এই যে দেখুন কি মিষ্টি সাদা কালো দিয়ে, খুব ভালো লাগছে। সোহাগ যখন ছোট্ট ছিল জানেন, এক জুত্তি তখন এই রকমই কুকুর ছানা বিড়াল ছানা দেখে খাওয়াতে হতো। চলুন, ভীষণ গরম, ভেবেছি একটুখানি আইসক্রিম খাবো আজকে। তবে ভাবছি আইসক্রিমটি বাড়িতে নিয়ে যাব। ছানাগুলি আমার অপেক্ষায় বসে আছে। এই যে সঙ্গে নিচে একটি স্প্রাইট, চন্দন এখানেই খেয়ে নিল, প্রচণ্ড গরম। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগছে আপনাদের। ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।